বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স সেলভের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, ওয়ালিশান সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকে ভিডিও। এফএক্স এসইও হেল্পের আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা আজকে এই বিষয়গুলো দেওয়ার জন্য চেষ্টা করব, কারণ আপনারা আসলে সাধারণত ভিডিওগুলো দেখেন কিন্তু অনেক কিছুই অনেক সময় ধরতে পারেন। যেমন ট্রেডিং স্ট্র্যাটেজি বেসড অন টেকনিক্যাল ইন্ডিকেটরস, ট্রেডিং স্ট্র্যাটেজি বেসড অন বোলিঙ্গার ব্যান্ডস, ট্রেডিং স্ট্র্যাটেজি বেসড অন মুভিং এভারেজ, ট্রেডিং স্ট্র্যাটেজি বেসড অন টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড প্রাইস প্যাটার্নস, ট্রেডিং স্ট্র্যাটেজি বেসড অন ফিবোনাচি রিট্রেসমেন্টস এবং ক্যান্ডেলস্টিক ট্রেডিং স্ট্র্যাটেজি। আমি খুব সংক্ষিপ্ত সময়ে বোধগম্যভাবে এগুলো দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে কেন জানি আমার কাছে লাগতেছে যে কিছু ট্রেড নিয়ে এনে কিছু এন্ট্রি না নিলে কেন জানি ভালো লাগতেছে না। দেখেন, আমি কিছু ট্রেড নিয়ে নেব। এখানে কিছু বিষয় আছে সেগুলো সময়ের ব্যবধানে শিখতে হবে, কিছু আছে আমরা এগুলো আপনি দেখবেন যে আমরা এগুলো সবই প্রফিটে চলে যাবে। আপনারা দেখবেন যে ওয়াইট এটা স্পট, তাই না? আমরা এখানে একটা এন্ট্রি নেই। একটা এন্ট্রি নিতে হলে এই যে দেখেন এখানে রেজিস্ট্যান্স লেভেল, এখন টেক প্রফিট নিতে হলে এই পর্যায়ে নেবেন। এই জন্য এই যে দেখেন এখানে রেজিস্ট্যান্স লেভেল, তার নিচে থাকলে ভালো, আর স্টপ লস এটার নিচে থাক, ঠিক আছে? স্টপ লস এটার নিচে থাক। তো জাস্ট একটা শর্ট একটা এন্ট্রি নিয়ে দেখালাম। আমরা চলে যাই আমাদের বিষয়গুলোতে। আমরা যেহেতু এখন রাতের বেলা, এই মুহূর্তে আসলে এন্ট্রি আর অন্য কোথাও আমি নিচ্ছি না। এখন এন্ট্রি নিতে পারবো, আবার দেখা গেছে এগুলো অ্যাভারেজে প্রফিটে নিতে পারবো, যেহেতু আমি একটু লট সাইজ বড় দিয়ে এন্ট্রি নেই, সেহেতু এইখানে এখন ছোট লট সাইজ দিয়ে এন্ট্রি নিয়ে আমার দেখা গেছে মূল ট্রেডের আবার ক্ষতি করবে এগুলাকে প্রফিটে নিতে চাইলে। আচ্ছা, চলে যাই আমরা আমাদের বিষয়বস্তুতে। প্রথমে কথা হচ্ছে যে ট্রেডিং স্ট্র্যাটেজি বেসড অন টেকনিক্যাল ইন্ডিকেটরস। আচ্ছা, টেকনিক্যাল যে সমস্ত ইন্ডিকেটর গুলা আমি দেখাই আপনাদেরকে। কিছু ইন্ডিকেটর আছে, আমরা একটা পেয়ার নেই। আচ্ছা, এই যে ইন্ডিকেটর, হাজার হাজার ইন্ডিকেটর, তো অন্যান্য ইন্ডিকেটর আছে, কিন্তু আমরা এখানে কয়েকটা ইন্ডিকেটর গত কয়েকটা ভিডিওতে আমরা কিছু দেখাইছি, কিছু দেখাইনি। ইচিমুকু, এই দুইটাকে আপনি একটু ব্লু এবং এটাকে আপনি 3-তে দেন, ঠিক আছে? এই দুইটা খুবই, তানকানশন আর কুজেনশন, ঠিক আছে? এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি দেখেন এই যে মুভি, এটা হলো কত কুজেনশন, কুজেনশন পার হওয়ার পরেই আপনি দেখেন মার্কেট ডাউন শুরু হয়েছে, খেয়াল করছেন? আচ্ছা, এখন এখানে যে পারে সে একটা ইন্ডিকেটর দিয়েই পারে, আর যে পারে না সে শত ইন্ডিকেটর দিয়েও পারে না। আপনি দেখেন এখন এই যে দীর্ঘদিন উপরে ছিল, এরপরে মার্কেট নিচে আসবে, এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে বা হচ্ছে, ওইটার দিকে আপনি যাবেন না। আমি আরো দুই একটা ইন্ডিকেটর আপনাকে দেখাচ্ছি। আমি আগে এগুলা বেশি ব্যবহার করতাম,
কিন্তু যারা বেসিক লেভেলে তাদের দেখা গেছে ইন্ডিকেটরগুলো হইলে তাদের জন্য একটু ভালো। অস্কিলেটারে আপনি দেখেন উইলিয়াম পার্সেন্টেজ প্রচুর, অনেক বছর আমি এটা দিয়ে ট্রেড করাইছি, অনেককে দেখাইছি। আচ্ছা, আপনি দেখেন ডেইলি 80 নিচে, এইচ4 80 নিচে, এইচ1। আপনি যদি এখন এখানে এন্ট্রি নেন, বিশেষ করে নিউজের আগে, খেয়াল করেন 30 মিনিট, এইখানে আপনি প্রফিট এখন করবেন মিনিমাম। এই যে দেখেন এইটার আগ পর্যন্ত আপনি এখানে এন্ট্রিতে থাকেন। এই যে দেখেন, একটা মিনিট, এই যে দেখেন একটা নিচে নিয়ে আসুন, সমস্যা নেই। দেখেন এইটা আপনার এখানে প্রফিট হবে। কেন হবে দেখেন, এই যে ইন্ডিকেটরটা আমি এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে মুভিং এভারেজ, সরি উইলিয়াম পার্সেন্টেজ। উইলিয়াম পার্সেন্টেজ 14, ডেইলি 80 নিচে, এইচ4 80 নিচে, এইচ1 80 নিচে। আবার কে আবার সোল্ড হয়ে আছে, অতএব সে উপরে যাবে এবং এটাই বাস্তবতা এবং আপনাকে এটা প্রফিট দেবে। ঠিক আছে, বিশেষ করে আমরা এইচ4 এটা সাধারণত দেখি। আপনি দেখেন কত নিচে নেমে আসছে, এটা এখানে যাবে এবং এখানে আপনি ইচ্ছে করলে মুভিং এভারেজ 14টাও দিতে পারেন। এই যে দেখেন মুভিং এভারেজ 14, 30 মিনিট মুভিং এভারেজ 14 দিকে গেছে, কিন্তু এইচ1 এই দেখেন মুভিং এভারেজ 14, এটা বাড়িয়ে, আর দেখেন এইচ4 মুভিং এভারেজ 14 কোথায় যাবে সেখানে যাইতে হবে। এখানে আরেকটা ইন্ডিকেটর দিয়ে দেখাই দিই, যেগুলা আমাদের লিস্টের মধ্যে থাকবে। বোলিঙ্গার ব্যান্ডটা দেখাই দিয়ে দিই, খেয়াল করেন এই মিডলে সে আসবে। এই একটা ক্যান্ডেল যদি হয়, দেখেন বোলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ড অতিক্রম করে, আবারও বলছি বোলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ড অতিক্রম করে একটা ক্যান্ডেল যদি উপরে গিয়ে ক্লোজ হয়, তাহলে বোলিঙ্গার ব্যান্ডের মিডল ব্যান্ডে আসবে। এখন মিডল ব্যান্ডে আসার আগে আমরা দেখতেছি যে এখানে এই যে দেখেন এখানে কি জাংশন আছে, এখানে মুভিং এভারেজ 14 আছে, আর এখানে 10 কনশন আছে। ঠিক আছে, তাহলে এখানে মিনিমাম মার্কেট যাবে। সেটা আরো কিছু একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, দেখি এটার উপরে দেওয়া যায় কিনা। জিগজাগ, এই যে দেখেন জিগজাগটা দিছি। এখন আমার আবার আরেকটা সিস্টেম আছে, এটা যদি এইচ4 দেই, সরি 30 মিনিটের টাইম ফ্রেমে জিগজাগ দিলে, জিগজাগে কি বলে দেন, একটু অন্য জায়গাতে দেখাই, এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন না। জিগজাগ খেয়াল করেন, আপনি যদি এখানে 1 ঘন্টাও দেন, দেখেন এখানে এই দেখেন এই 423 হলো ওভারবট, ওভারসোল্ড, নিচের দিকে যেহেতু আসছে ওভারসোল্ড। এখন এখানে দেখা যাচ্ছে এই যে এই জায়গাতে আমরা এইটা অনুযায়ী আমরা মার্কেটটাকে আমরা একটু আগা দিতে পারি। ঠিক আছে, সে 223 এর এই জায়গাতে 261 এখানে সে যাবে। আর যদি স্টপ লসটা যদি আমরা এখন এখানে দিয়ে দিই, আরো সুন্দর হবে। কি জন্য, সে এখানে যাবে, আবার দেখা গেছে সে আসবে পরবর্তীতে। ওকে, এখন আরেকটা জিনিস দেখাই, 30 মিনিট। জাস্ট এগুলা স্ট্র্যাটেজি, এগুলা 100% বলতে কোনো কিছু না। এখানে ছোট্ট একটা ইয়া হয়েছে, তারপরে আবার দেখেন। ঠিক আছে, এই যে এখানে 30 মিনিটের টাইম ফ্রেমে যদি হয়, আপনি দেখেন এখানে অনেক উপরে চলে যাচ্ছে। আমরা এটারে 61 মধ্যে এনে দিই, তাহলে বেটার হবে, তাই না? 61 মধ্যে এনে দিই। দেখুন 423
আমরা এখানে স্টপে দিই। আসলে এক একটা টাইম ফ্রেমে গেলে আমরা এক একটা সিস্টেমে এটা রাখতে পারি। আমার মূল বিষয় হচ্ছে যে আপনাদেরকে যে ফিবোনাচি 423 খুবই ইম্পর্টেন্ট। আপনি আবার আমরা এখানে যেহেতু এটা 30 মিনিট, এই যে দেখেন কখন এখানে একটা কোথায় আসছে দেখছিলেন ওই সময় 261 আসছে, এই যে 423 এখনো আসে নাই। এখানে যখন হয়েছে এই হিসাবে এখনো 423 আসে নাই, কিন্তু 423 এই একটা জিনিস। আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, অবশ্যই এটা আমি এই যে দেখেন এইখানে গতকালকে দেখেন, গতকালকে কিন্তু এগুলো ছিল, দেখেন এখানে 5 পয়েন্ট ছিল, সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, এবং এটা পারেও যখন অনেক নিচে আসছে তখন এটা দিয়ে আমরা আজকে অনেক প্রফিট বের করে নিয়েছি। তখন আপনার মার্কেট কি হবে, একটু উপরে যাবে, এটা স্বাভাবিক। আজকেও মার্কেট যখন নিচে আসছে তাহলে আপনি ধরে রাখেন মার্কেট আবার একটু উপরে যাবে। তবে এখানে একটা জিনিস খেয়াল করেন আপনি, যেহেতু পাইভট পয়েন্টে চলে আসছে মার্কেট, দেখেন পাইভট পয়েন্ট, এই পাইভট পয়েন্ট অতিক্রম করে উপরে যাওয়াটা একটু কষ্টকর হইল, কিন্তু আমরা যে জিনিসটা দেখতেছি যে আমাদের মুভিং এভারেজ 14 হিসাবে মার্কেট অনেক নিচে, প্লাস আমরা উইলিয়াম পার্সেন্টেজ দিয়েও একটু আগে দেখেছি যে মার্কেট অনেক নিচে আবার সোল্ড হয়ে আছে, তার মানে মার্কেট উপরে যাবে। আচ্ছা, এবার আসি আমরা আমাদের ইয়াতে কি কি দেখছি, টেকনিক্যাল ইন্ডিকেটরস। কিছু ইন্ডিকেটর দেখালাম, বোলিঙ্গার ব্যান্ডও আমি দেখাইছি আপনাদেরকে, মুভিং এভারেজও দেখাইছি, একটা কয়েকটা মুভিং এভারেজ আসছে। ট্রেডিং স্ট্র্যাটেজি বেসড টেকনিক্যাল অ্যানালাইসিস এন্ড প্রাইস প্যাটার্নস। আচ্ছা, প্রাইস প্যাটার্নস, আপনি যদি প্রাইস অ্যাকশন যেটা যদি আপনি বুঝতে চান তাহলে আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং চ্যানেলটা একটু ড্র করতে হবে। খেয়াল করেন, পয়লা আগস্ট আমাদের নতুন বেচ শুরু হচ্ছে। 10 জনের বেশি নেই না, 2-1 জন বাকি আছে। আপনি আসলে আসতে পারেন, সকাল, দুপুর এবং রাতে ক্লাস। কোনো প্রশ্ন থাকলে, কোনো কোয়েরি থাকলে আপনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, দেখেন প্রাইস, এই যে মার্কেটটা যে উপরে দেখেন, দীর্ঘদিন মার্কেটটা নিচে ছিল। আমি ইয়া বেসড কিছু ড্র করতেছি না, জাস্ট আপনাকে বোঝাচ্ছি। এই দেখেন, এই দেখেন, আর একটা এখান থেকে টেনে দেই। আমি কোনো ট্রেন্ড ড্র করতেছি না, জাস্ট আপনাকে প্রাইসের যে অ্যাকশনটা সেটা বুঝাইতে চাচ্ছি। নিচে আসছে এবং এই অ্যাকশন বোঝার জন্য আপনি একদম সিম্পল, যেটার ভিডিও দিতে দিতে আমি শেষ। অনেকে বুঝে, অনেকে বুঝে না, অনেকে এটা এখনো ড্র করতে পারে না। একটু খেয়াল করেন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, চ্যানেল আপনি ড্র করেন। এই দেখেন, ডান দিক থেকে আপনি এইসব লেভেলগুলোরে আপনি এই খেয়াল করেন। ওকে, এখানে প্রত্যেকটাতে আপনি দেওয়া যাবে, দিতে পারবেন। কিন্তু এখন কিভাবে বুঝলাম যে মার্কেটটা ডাউনে শুরু হয়েছে এবং মার্কেটটা অলরেডি ডাউনে শুরু হয়ে যাবে? এটার জন্য আইনস্টাইন হতে হবে না, একদম দেখেন উপরের যেটা আর আছে ডাইভারজেন্সের মতো, আপনি এই জিনিসটা মিলান, মিনিমাম 2টা, এবং ক্যান্ডেলে কিন্তু খেয়াল করেন, এবং এই দেখেন এই চ্যানেলটা যখন অতিক্রম করে, এবং আগের এখানে একটা সাপোর্ট ছিল, দেখেন এটা একটা সাপোর্ট লেভেল ছিল, এইখানে একটা সাপোর্ট লেভেল ছিল,
তাহলে উপর থেকে এটা ক্রস করে যখন এখানে আসলো, এবং এখানে আমরা কিসে চলে গেছি, আমরা এন্ট্রিতে চলে গেছি। তবে এই যে লাল ক্যান্ডেলটা ক্লোজ হতে হবে নিচে এসে, এটা ক্লোজ হওয়ার পরেই আমরা এখানে সেলে যাব, এর আগে না। দেখেন, ঠিক আছে? কিভাবে চ্যানেল ড্র করেন। অতীতে ঠিক এমনি ভাবে অতীতে কিভাবে গেছিল সেটা একটু দেখেন। এই যে দেখেন অতীতের, এটা দিয়ে আনবো অতীতের, এখন আর দৌড়াবে না। সেটা হলো মার্কেট উপরে শুরু হয়েছে, আপনি কখন বুঝলেন? এটা কিন্তু এটা চাইতে এটা কিন্তু একটু উপরে, দেখেন দিলে তো এইভাবেই দিবেন। আর একটু ইয়ে করি, আমরা এনশিওর করি। এখান থেকে এখানে দিয়ে আমরা অলরেডি এখানে আমরা কিছু প্রফিট নিয়েছি। বাস, আমরা অনেক আগে চলে আসছি। এখানে আমরা আরেকটা ভাবে আমরা এখানে দেখতে পারি, সবচেয়ে বেটার যেটা হয়, কারণ আমরা মিলাইতে এখানে আমাদের একটু অনেকের বুঝতে কষ্ট হবে, যেহেতু মার্কেট নিচে আসছে টুডে এন্ড টুমরো, মার্কেট এখানে সে উপরে যাইতে হবে। খেয়াল করেন এখানে, এবং আরএসআই এখানে দেখেন 30-এর নিচে কোথায় চলে আসছে, প্রায় 22-এ, তাই না? এখানেও দেখেন এই যে ডাইভারজেন্স, এই ডাইভারজেন্সে বলে আরএসআই যে মার্কেট উপরে যাবে। খেয়াল করেন, এখানে একটা দিলে সারে, ঠিক আছে? তো মিনিমাম তো মার্কেট অলরেডি ডাইভারজেন্স বলে যে মার্কেট কন্টিনিউশন আছে। এখানে যেহেতু ট্রেন লাইন আমাদের ড্রয়িং এ একটু সমস্যা, আমরা কখন আমরা বুঝছি যে মার্কেট কন্টিনিউশন হচ্ছে? আর বেশি দরকার নেই, এতটুকু আনলিয়ে নাও। উপরের এখানের কোনো দাম নাই, এখানে আমরা খেয়াল করেন এটা, বাস এনাফ। নিচে এসে যেহেতু ডাইভারজেন্স হচ্ছে, তাহলে আমরা এখানে কন্টিনিউশনে থাকতে পারি। এখানেও আমরা দেখেন, এখানে আমরা কন্টিনিউশনে থাকতে পারি। এই কারণে মার্কেট তো এটা নিচে তো আসছে নাই মার্কেট, তাই না? যখন এইটা এখানে, তখন আপনি এখানে একটা স্টপ লস দিয়ে রাখেন, কারণ এটা কন্টিনিউশনে আছে। যখন উপরে উঠে আরেকটা ডাইভারজেন্স হচ্ছে, একটু আগে দেখাইছি, দেখেন বারবার আমি চ্যানেল নিয়ে আসতেছি।
এটা কিন্তু একটা ডাইভারজেন্স হয়েছে, ঠিক আছে না? এই যে দেখেন উপরে উঠছে কিন্তু এখানে নিচে, এখানে উপরে উঠছে এখানে নিচে, খেয়াল করেন এখানে আরো উপরে উঠছে কিন্তু এটা নিচে। দ্যাট মিনস সে ট্রেন্ড নেবে, ছেলের ট্রেন্ড নেবে, বেশি দেরি নাই সে ছেলের ট্রেন্ড নিচ্ছে। ওকে, যাই হোক আমি আজকের ভিডিওতে কিছু বিষয় আপনাদেরকে ফিবোনাচিরা আমি দেখাইছি কিছুদিন আগে, রিট্রেসমেন্ট আরো বিভিন্নভাবে অনেকে দেখায়, ক্যান্ডেলস্টিক ট্রেডিং স্ট্র্যাটেজি। এবার আসেন শুধুমাত্র ক্যান্ডেল দিয়ে দেখাই কিছু জিনিস। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই আমার নতুন যারা স্টুডেন্ট আছে তারা বেসিকটা দেখে নিতে পারেন। ওয়ানলি ক্যান্ডেল, শুধু ক্যান্ডেল দিয়েও অনেকে প্রফিট করে, শুধু ক্যান্ডেল। খেয়াল করেন বিয়ারিশ এঙ্গেলফিন, আর এখান থেকে যদি হয় নিচ থেকে উপরের দিকে তাহলে বুলিশ এঙ্গেলফিন। বিয়ারিশ এঙ্গেলফিন আপনি দেখেন এখানে, এটা দেখেন বিয়ারিশ এঙ্গেলফিন হয়েছে, আগেরটাকে ঢেকে ফেলা, এঙ্গেলফ মানে হলো ঢেকে ফেলা। এই যে এখানে এই দেখেন অবশ্যই আপনি স্টপ লস দিয়ে উপরে এন্ট্রি নিতে পারেন, একদম ইয়ার উপরে, ঠিক আছে? ডাইভারজেন্সও হইছে, মার্কেট যে কোনো সময় একটা সেল নিতে পারে, এগুলা মাথায় রেখেই আপনি এখানে একটা এন্ট্রি দিতে পারেন, ক্লিয়ার কাট। এটা কিন্তু এই স্পট দেখেন, এই স্পট। ওকে, দেন আমরা একটু আগে অন্যান্য টাইম ফ্রেমও দেখাইছি যে কিভাবে সেটা কন্টিনিউশন হয়েছে, কখন ভাঙছে, বেসিক জিনিসগুলো মোটামুটি এটা দিয়ে আপনি জানতে পারবেন। আরো অনেক বিষয় আছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এগুলো দেবো। এখন এই ভিডিওটা আমি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি ট্রেড সারা জীবনই করতে পারবেন, কিন্তু প্রফিট তো করতে হবে আপনাকে। আপনি নিজেই আপনার নিজের জন্য একটা স্ট্র্যাটেজি বের করে নিতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, পরবর্তীতে আমরা ভালো অন্য কোনো একটা ভিডিও নিয়ে আমরা ভিডিও দেব, ভালো কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ। সাথে থাকবেন, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেন। অনেক ভিডিও আছে এখানে, 510টার মতো ভিডিও আছে, আপনার পছন্দের ভিডিও আপনি দেখে নেন খুঁজে খুঁজে। 1 তারিখে বেস আছে, সেটা আপনি আসতে পারেন। আর যারা শুধু লস করতেছেন, অ্যাকাউন্ট নষ্ট করতেছেন, তারা অলরেডি 50-50 অথবা 30-70 সিস্টেমে আসতে পারেন। 1 সপ্তাহ ফ্রিতে ট্রেড দেখেন, 2 থেকে 3% প্রফিট হবে ইনশাল্লাহ, মিনিমাম। সর্বোচ্চের কথা বলতেছি না আগে ভাগে। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।